তাইওয়ানে যদি কোনো সময় যুদ্ধ হয়, সারা পৃথিবী সাফার করবে শুধু একটি মাত্র কারণে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অফ তাইওয়ান। আমি শর্ট নামটা জানি না, এটা খুব একটা সংক্ষিপ্ত নাম আছে, TSMC। শুধু এর কার্যক্রমটা বন্ধ হয়ে গেলেই মোটামুটি 2/3 অফ দি ওয়ার্ল্ড ইকোনমি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে বাংলাদেশের যে হ্যান্ডস গুলো রেডি করার এই বিষয়ে আমাদের ম্যান পাওয়ার জেনারেট করা বা আমাদের জেনারেট করার সেই ম্যান পাওয়ার জন্য যে সমস্ত ইনস্টিটিউশন করার সেদিকে আমরা নজর দিচ্ছি না। সেই জিনিসটা আমরা গুরুত্ব সহকারে দেব ইনশাআল্লাহ সামনে। যেটার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর শুরুটা করা গেলে সারা পৃথিবীর যে সাইজ অফ দি ট্রেড অ্যান্ড মার্কেট সেটার তার একটা মিনিমাম 5% স্লাইসও যদি বাংলাদেশে আনা যায়, তাহলে আমাদের ইকোনমির জন্য আর অন্যান্য ইন্ডাস্ট্রির দিকে তাকাতে হবে। এগুলো সবই করতে পারবেন আপনারা। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, তবে ওরকম স্বপ্ন না যে স্বপ্নটা মানুষকে দূষিত করে। আমরা স্বপ্ন দেখব বাস্তবায়নের জন্য এবং পরিকল্পনা প্রণয়ন করব বাস্তবায়নের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে আমরা সেটাই শিখেছি যে আমরা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং উৎপাদনমুখী রাজনীতি করব। তখন আমরা স্টুডেন্ট লাইফে ওনার যখন সাহচর্যে ছিলাম, তখন আমরা বুঝতে পারতাম না যে উৎপাদনমুখী রাজনীতি বলতে কি বোঝায়। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা না হয় বুঝলাম, যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যা বুঝি সেটার মধ্যে দিয়ে আমরা যাব এবং কর্মসংস্থান হবে, প্রোডাকশন হবে, বিভিন্ন সেক্টরে আমরা উৎপাদনমুখী হব, সেটা বুঝতাম। কিন্তু রাজনীতি যে উৎপাদনমুখী সেটা আমরা তখন বুঝতাম না। এখন বুঝি যে সমস্ত কিছুর চালিকা শক্তি কিন্তু রাজনীতি। সেই রাজনীতির মধ্যে যদি প্রোডাক্টিভিটি না থাকে, ইনোভেটিভ আইডিয়াস না থাকে, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর যদি নেতৃত্ব না থাকে, তাহলে সেই রাজনীতিকে উৎপাদনমুখী রাজনীতি বলা যাবে না। এই উৎপাদনমুখী রাজনীতি নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের মতো ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ারদের দরকার। শুধুমাত্র ইঞ্জিনিয়ার্স নয়, জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখায় যারা মেধার স্বাক্ষর রাখেন, সেরকম সমস্ত শাখায় আমাদেরকে রাজনীতির নেতৃত্ব সৃষ্টি করতে হবে। এখন ভাষণ এবং শোষণের রাজনীতির দুনিয়া শেষ, জমানা শেষ। মানুষ এখন দেখতে চায় যে তাদের জন্য আমরা কি করলাম, দেশের জন্য আমরা কি করব। তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনাকে আমরা ধারণ করি কিনা, তারা কি চায়। এই সমাজকে এগিয়ে নিতে গেলে বাংলাদেশের সেই তরুণ সমাজের চিন্তাকে আমরা ধারণ করতে হবে। আগামীতে এই বাংলাদেশকে তারা কিরকম দেখতে চায়, সেই ভাবনাকে আমরা ধারণ করব। আগামীতে অবশ্যই জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর রাজনীতি এবং সরকারের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আগের মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে I will make politics difficult for the politicians। এটাই হচ্ছে সেটা, যে পলিটিশিয়ানরা শুধু মাঠে ঘাটে মঞ্চে বক্তৃতা দিয়ে চলে যাবে আর মানুষ প্রতারিত হবে, দেশ কিছুই পাবে না, সেই রাজনীতির জমানা শেষ। সুতরাং প্রস্তুত হন। আপনারা এখানে যা লিখেছেন এই সমস্ত কিছু বাস্তবায়নের জন্য অত্যন্ত সততার সাথে আপনাদেরকে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।